Friends, I hope you are always well. So I introduce this class. তো আপনারা যারা কাউন্টেবল আর আনকাউন্টেবল নাম জানেন না, তো তাদের জন্য এই ভিডিওটা তো একদম ইজি। আপনারা যারা যদি হিসাবও করতে গণনাও করতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু এটা এই নাউনগুলো পারবেন। কাউন্টেবল মানে কি? গণনাযোগ্য বিশেষ্য, মানে হিসাব করা যায়। যে নাউন দ্বারা বস্তুর সংখ্যা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল। এক কথায় যদি আপনি গণনা জানেন বা না জানেন সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে গণনাযোগ্য, এটা মনে করবেন যে এটা গণনা করা যাচ্ছে সেটা হচ্ছে কাউন্টেবল, কাউন্ট করা যায় বা হিসাব করা যায়। যেমন পেন, যদি আমি এই পেন, এটা কি মার্কার পেন, এটা কি একটা, এর মধ্যে যদি আমি আরও 10টা ধরি তাহলে কিন্তু 10টা বোঝাবে, তার মানে কি হিসাব করা যাচ্ছে। সেক্ষেত্রে গণনাযোগ্য বা কাউন্টেবল নাম হচ্ছে পেন, বুক, শার্ট, স্টার, যে তারা, ফলোয়ার, ফুল, এগুলো কিন্তু হিসাব করা যায়। তো আপনারা যদি ভালোবাসার মানুষকে ফুলও দেন তাহলে কিন্তু হিসাব করে দিতে পারবেন। তো হচ্ছে যে এই ফুল, এটাও কিন্তু হিসাব করা যায়। এবার হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাম মানে গণনাযোগ্য নয় এমন বিশেষ্য। গণনাযোগ্য নয় এমন বিশেষ্য মানে যে নাউন দ্বারা বস্তুর সংখ্যা গণনা করা যায় না, বস্তুর সংখ্যা গণনা করা যায় না, তাকে হচ্ছে আনকাউন্টেবল নাউন। এক কথায় বস্তুর গণনা, ওটা হচ্ছে হিসাব করা যায়, এটা হচ্ছে হিসাব করা যায় না বা গণনা করা যায় না। যেমন আপনি কি ওয়াটার হিসাব করতে পারবেন? পারবেন না, কিন্তু ওয়াটার অন্যভাবে হিসাব করা যায়। তো পরের ভিডিওতে আমি সেটা দেখাবো। তো যদি ধরেন যে এ গ্লাস অফ ওয়াটার, তার মানে কি এক গ্লাস পানি, তাহলে কি আমি হিসাব করলাম একটা গ্লাসের মাধ্যমে। তো এটা নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। এটা হচ্ছে আজকের আলোচনাটা হচ্ছে আনকাউন্টেবল, এটা হিসাব করা যায় না। এটা হচ্ছে ওয়াটার, তারপর মিল্ক দুধ, টি, এটাও কিন্তু হিসাব করা যায় না। সল্ট লবণ, এটাও হিসাব করা যায় না। আয়রন লোহা, হয়তো বলবেন যে আয়রন হিসাব করা যাচ্ছে, কিন্তু না, আয়রনকেও হিসাব করা যায় না। তো এই হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। তো নেক্সট ক্লাস আপনারা করার জন্য রেডি থাকেন। তো আজকের মতো এখানেই। থ্যাঙ্কস এ লট, সি ইউ, নট ফর মাইন্ড। ওকে।